হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর চলে এলাম বাপের বাড়ি। এই তো বাড়িতে আসার পর আমার ছেলে আর ভাইয়ের ছেলে মিলেমিশে গাড়ি চালাচ্ছে। ওরা খুব খুশি, দুজনকে অনেক দিন পর একসাথে পেয়েছে। আর অন্যদিকে পিকনিকের আয়োজন চলছে। আমরা সব ভাই বোন যখন একসাথে অনেক দিন পর একসাথে বাড়িতে আসি তখন সবাই মিলে পিকনিক করে। এই তো আজকেও সেই আয়োজন চলছে। আমার বোন আর আমার বাবিরা মিলে কাটাকুটি করছে। মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হবে, এর জন্য একজন মুরগি কাটছে আর সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। আর অন্যদিকে আমার বাবি পেঁয়াজ কাটছে, মশলা বাটাবাটি করছে। সব ভাই বোনরা যখন অনেক দিন পরে একসাথে বাড়িতে যায় তখন কথা বলতে বলতে কখন সময় কেটে যায় তা বোঝাই যায় না। এই তো এইদিকে আবার বাইরে লাগানো গাছে অনেক ফুল ধরেছে। ফুলগুলো দেখতে অনেক সুন্দর। আমার ভাই পুরো বাড়িতে ফুল গাছ লাগিয়ে ভরে ফেলেছে। এই ফুল গাছগুলো দেখতে অনেক সুন্দর। এত সুন্দর সুন্দর ফুল গাছের জন্য বাড়ির সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেছে। আর এইদিকে সব কিছু কাটাকুটি শেষ করতে করতে রাতই হয়ে গেছে। আর ওরা রান্না বসিয়ে দিয়েছে। 3 সাইডে ইট বসিয়ে দিয়ে লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে বড় পাতিলে রান্না করা হচ্ছে। মশলাগুলো, বিরিয়ানির মশলাগুলো কষানো হয়েছে। কষানো হওয়ার পর এটার মাঝে মাংস দেওয়া হচ্ছে। সবগুলো মাংস দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নেবে। এদিকে রান্নাও হয়ে যাচ্ছে আর আমরা সবাই এক সাইডে, পুরো সাইডে চেয়ার নিয়ে বসে আছি সব ভাই বোন। আর আমাদের ছেলে মেয়েরা বসে আছে। সবাই বসে বসে আগুন পোহাচ্ছে আর এই রান্না দেখছি আর আড্ডা দিচ্ছি। এইরকম মুহূর্ত বছরে একবারই হয় আমাদের বাড়িতে। প্রতি বছর শীতের সময় পিকনিক করা হয় আর এভাবে সবাই মিলে আড্ডা দেওয়া হয়। আর এই মুহূর্তটা খুবই সুন্দর। আমরা এই মুহূর্তটার জন্য অপেক্ষা করে থাকি সারা বছর। এই তো মাংসের মাঝে পানি দেওয়া হয়ে গেছে। এখন এটা ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নেবে। আজকে আমার মেজো বোন রান্না করছে। ওর হাতের রান্না খুব মজা, তাই সব সময় আমাদের বাড়িতে আসলে রান্নার ঝামেলা সব সময় ওর কাছেই থাকে। সব রান্না, যত বড় ছোট রান্না আছে সব ও নিজেই করে থাকে। আর সবাই ওর রান্না খুব পছন্দ করে। এই তো মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন এর মাঝে চাল এড করে দিচ্ছে। চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছে। চালটা যখন কিছুক্ষণ সময় ভাজা হয়ে যাবে তখন এর মাঝে পরিমাণ মতো পানি দিয়ে দিবে। এই তো দেখতেই পাচ্ছেন অনেক চালগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা হয়ে গেছে। এখন এর মাঝে পানি দিয়ে দিল। পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় জাল করে নেবে। আর অন্য সাইডে গরুর মাংস রান্না করা হচ্ছে। গরুর মাংসেও রাইস কুকারে দিয়ে রান্না করা হবে, তাই রাইস কুকারের বাটিতে মাংস দিয়ে সবগুলো মশলা দিয়ে মাখিয়ে তারপরে রাইস কুকারে বসিয়ে দিবে। এই রান্নাটা আমার বাবি করছে। মুরগির মাংস যারা খেতে পারে না তারা গরুর মাংস দিয়ে খাবে। এই তো সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পর রাইস কুকারে দিয়ে ওপেন করে রান্না করে নেবে। এই তো ভালো করে মাখাচ্ছে। মাখানো হয়ে গেছে। আর এটা মাখাতে মাখাতে অন্যদিকে বিরিয়ানিটাও হয়ে গেছে। এই তো এখন দমে রেখে দিয়েছে। আজকে এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।